নামাজের খবর নাই, রোজার খবর নাই, ইসলামের খবর নাই, দ্বীনের খবর নাই, সারা দিন দুনিয়া নিয়ে পড়ে থাকে। এরকম মানুষ আছে নাকি নাই? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রবাসে কাটায় দিতে দিতে বাড়িতে আসার যেই না নিয়ত করেছে, একদিন রাতের বেলা ঘুমন্ত অবস্থায় আল্লাহর দরবারে চলে গেছে। আমাদের সমাজের কিছু মানুষের সাথে আপনাদের পরিচয় করায় দিতে চাই। এই মানুষগুলোর পরিচয় সম্পর্কে যখন আপনারা জানবেন, তখন আমার আলোচনা বুঝতে সুবিধা হবে। কেমন মানুষ? আপনাদের সমাজে এমন মানুষ আছে কিনা যেই মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন পেরেশানির মধ্যে থাকে, কাজ কাজ আর কাজ নিয়া, সন্তানের জন্য পেরেশানি, সংসারের জন্য পেরেশানি, সারাদিন আমাদের এলাকায় মা বোনেরা বলে ঠ্যাংডা ভাইটা বয় না, মানে দুইটা পা ছড়ায়া একটু শান্তিতে বসবে এইরকম ফুসরত, এইরকম সুযোগ তার হয় না। সারাদিন সে সংসারের চিন্তায়, সন্তানের চিন্তায়, কাজে মগ্ন থাকে। এই চিন্তা করতে করতে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে কখন যে তার বেলা শেষ হয়ে যায়, নামাজের খবর নাই, রোজার খবর নাই, ইসলামের খবর নাই, দ্বীনের খবর নাই, সারা দিন দুনিয়া নিয়ে পড়ে থাকে। এরকম মানুষ আছে নাকি নাই? সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজের মাঝে এমন অনেক মানুষ আছে যারা যৌবন বয়সে প্রবাসে পাড়ি জমিয়েছে। সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, এই সমস্ত দেশে গিয়ে ছোট্ট বাচ্চাটাকে 1 মাস অথবা 1.5 মাস বয়সে তার স্ত্রীর কাছে রেখে গেছে। ছেলে এখন ইন্টারমিডিয়েটে পড়ে, তারপরেও বাড়িতে আসার সুযোগ তার হয় না। এমন প্রবাসী আছে না? বাড়িতে যদি ফোন দেয়, আজকে 16-17 বছর হয়ে গেল প্রবাসে এসেছি, বাড়িতে আসতে চাই, তখন বাড়ি থেকে বলে অনেক দিন তো রইছ, কিন্তু কিছু কাজ তো এখনো বাকি আছে। উত্তরের ভিটার মধ্যে একটা বিল্ডিং তোলা দরকার, দক্ষিণে অমুকের ক্ষেতের পাশে 1 টুকরো ক্ষেত বিক্রি করে এই ক্ষেতটা রাখা দরকার। ছেলেটা ভালো একটা কলেজে ভর্তি হবে, ভর্তি হয়ে মেয়েটাকে ভালো একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দিই, তারপরে আপনি বিদেশ থেকে আসবেন। এমন ঘটনা ঘটে না? সংসারের কথা চিন্তা করতে করতে, সন্তানের কথা চিন্তা করতে করতে সোনার যৌবন ভাটা দিয়া, কালো চুল, কালো দাড়ি, কালো মুসলিয়া বিদেশে গেছিল, এখন সাদা ধবধবা দাড়ি আর মুসলিয়া বাড়িতে আসছে। এরকম ঘটনা ঘটে না? অথবা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রবাসে কাটায় দিতে দিতে বাড়িতে আসার যেই না নিয়ত করেছে, একদিন রাতের বেলা ঘুমন্ত অবস্থায় আল্লাহর দরবারে চলে গেছে। এমন মানুষগুলো যারা সংসারের জন্য, সন্তানের জন্য নিজের জীবনটাকে বিলি করে দিয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, তাদের জন্য তিনি একটা ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে দুনিয়ায় তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি দিয়েছো, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল করে না রাখে, তোমাদেরকে যেন নিমজ্জিত করে না রাখে, তোমাদেরকে যেন উদাসীন করে না দেয়। আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন গাফেল করে না দেয়, উদাসীন করে না দেয়।
আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন এই রকম মানুষ যারা সন্তানের জন্য সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে আল্লাহকে ভুলে যাবে, পরকালকে ভুলে যাবে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, এরকম মানুষ দুনিয়ার মাঝে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। এই জন্য তিনি আয়াতের শেষের অংশে গিয়ে বলেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। দুনিয়ার জমিনে যে বা যারা সন্তান সম্পদের পিছনে ছুটতে গিয়ে আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে, নামাজ পড়ার সময় পাবে না, রোজা রাখার সময় পাবে না, পরকালের চিন্তা করার সময় যারা হয়ে উঠবে না, এমন যারা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর কোরআনুল কারীমে যত জায়গায় খাসিরুন শব্দ উল্লেখ আছে, প্রত্যেকটা জায়গায় খাসিরুন মানে হচ্ছে জাহান্নামী। খাসিরুন মানে জাহান্নামী। তার মানে হলো আপনি যদি সন্তানের পিছনে ছুটতে গিয়া, সম্পদের পিছনে ছুটতে গিয়া আল্লাহকে ভুলে যান, জিকির করা ভুলে যান, আল্লাহকে স্মরণ করা ভুলে যান, তাহলে আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। তার মানে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর রাসূল বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন। বনি আদম বলে, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন, সে যতই সম্পদ করুক না কেন, কিন্তু সমস্ত সম্পদ তার নয়। তার সম্পদ মাত্র তিনটা। কয়টা? এক নাম্বার হলো মা আকালা ফা আফনা, যা সে খেয়েছে এবং খাওয়ার পরে হজম করে ফেলেছে। আও লাবিসা ফা আবলা, অথবা পরিধান করেছে, যে কাপড় পরিধান করতে করতে পুরান করে একেবারে নষ্ট করে ফেলে দিয়েছে, এটা হলো তার সম্পদের অন্তর্ভুক্ত। আও আ'তা ফাকতানা, এবং যেটা আল্লাহর রাস্তায় সে দান করে দিয়েছে। রাসূল বলেছেন, এই তিনটা ছাড়া বাকি যা কিছু আছে সকল কিছু মানুষের জন্য তোমাকে ছেড়ে যেতে হবে। তার মানে আপনি যত কষ্ট করেন, যত কষ্ট করে সম্পদ উপার্জন করেন না কেন, এই সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না। এবং আপনি যতই বাসখাই গলা দিয়া গলাটাকে মোটা করে বলেন আমার সম্পদ, আমার সম্পদ, আসলে মূলত এইগুলো আপনার সম্পদ